স্কুল বা কলেজের ক্ষেত্রে আমাদেরকে একটা পার্টিকুলার কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়। এবারে সেই কোশ্চেন পেপারটার অ্যান্সার ডেসক্রিপটিভ হোক বা শর্ট অ্যান্সার টাইপ হোক, আমি একটা পার্টিকুলার টাইমের মধ্যে অ্যান্সার করব, এবং কতটা ভালোভাবে অ্যান্সার করতে পারছি, কতটা কারেক্টলি, ওর উপর ডিপেন্ড করে ডিসাইড হবে যে আমি কোন ইনস্টিটিউটে পড়ার চান্স পাবো এবং কোন স্ট্রিমে। ওয়ার্ক লাইফে ঢুকে যাওয়ার পর ওয়ার্ক স্পেসে পুরো মেকানিজমটা অন্যরকম। ওয়ার্ক স্পেসে আমি কোন গ্রুপে কাজ করছি, যে গ্রুপে কাজ করছি সেই গ্রুপের লিডার কতটা দক্ষ, সেই গ্রুপের বাকি যে পিয়ার্স তাদের যে ওয়ার্ক সেটা কতটা কানেক্টেড একে অন্যের কাজের সঙ্গে, এবং অ্যাজ এ গ্রুপ কতটা কন্ট্রিবিউশন হচ্ছে প্রত্যেকের কাজে। অ্যাজ এ গ্রুপ যখন কোনো একটা কাজ করে তখন প্রত্যেকের কাজের কন্ট্রিবিউশন প্রত্যেকের কাছে আসে। আমি যদি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটার একটা গ্রুপের সঙ্গে কম্পিট করতে চাই, যেই গ্রুপের মধ্যে ওয়ার্কটা ইন্টিগ্রেটেড প্রপারলি, আমার পক্ষে তাদেরকে কম্পিট করে হারানোটা অলমোস্ট ইম্পসিবল। একটা গ্রুপের মধ্যে আমি কত ভালোভাবে নিজেকে প্লেস করব, আমি আমার কাজটাকে কিভাবে প্রোটেক্ট করব, বাকিদের কাজে আমি কীভাবে কন্ট্রিবিউট করব, এইটা শুধুমাত্র অ্যানালাইটিক্যাল এবিলিটির উপর ডিপেন্ড করে না। আমি কত ভালো ক্যালকুলাস করতে পারি, কত ভালো আমি ফিজিক্সের কনসেপ্ট বুঝতে পারি, সেটা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, এবং সেটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ক প্লেসে এন্ট্রি নেওয়া পর্যন্ত। ওয়ার্ক প্লেসে এন্ট্রির পর যেটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। যার ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি, সে নিজেকে গ্রুপের মধ্যে ইন্টিগ্রেট ভালোভাবে করতে পারে, এই জন্য তার ক্ষেত্রে সাকসেসটা খুব ফাস্ট হয়।